প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল। অনেকেই আমাকে কোশ্চেন করছেন আমার বিগত অনেক ভিডিওতে, সেই কোশ্চেনগুলোর আলোকেই আজকের ভিডিওটা আপনাদের কোশ্চেনেরই উত্তর দেওয়া হবে। মূলত আজকে যে কোশ্চেনগুলোর উত্তর দেওয়া হবে সেটি খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট সম্পর্কিত, অর্থাৎ খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করেছেন অথবা সামনের দিনগুলোতে যারা আবেদন করবেন তাদের যত প্রকার কোশ্চেন রয়েছে বা কোশ্চেন হতে পারে, মনে মনে চিন্তা করতে পারেন, সে সকল বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওটি। দেখুন, আজকের ভিডিওতে যে সকল প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের দেব। তার আগে একটু প্রশ্নগুলো আপনারা দেখে নিন। দেখুন যে আপনার এই প্রশ্নগুলোর ভিতর থেকে কোনো প্রশ্নের উত্তর জানার দরকার আছে কি না আছে, কারণ অলরেডি কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। আর যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের ভিতর থেকে অনেকেই খাদ্য অধিদপ্তরেও আবেদন করেছিলেন। আর সামনের কয়েকদিনের মধ্যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হবে। কবে পরীক্ষাটা হবে সে সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করব, তো তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন আমরা কথা না বেরিয়ে প্রশ্নগুলো একটু দেখে নিন। দেখুন, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছে, তার ভিতর থেকে দুই একটা নাম আমরা এখানে নিয়ে নিয়েছি এবং প্রশ্নগুলি নিয়ে নিয়েছি। দেখুন, 22 এখানে সুমনা লিখেছিল আমাদের প্রশ্নে, 22টি ক্যাটাগরিতে 1377 পদের জন্য আবেদন কত পড়ছে, অর্থাৎ কতটা আবেদন পড়ছে সেটা সম্পর্কে উনি জানতে চেয়েছিলেন। এরপরে এখানে কয়েকজন জানতে চেয়েছিল যে মানবন্টন সম্পর্কে, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের প্রশ্নের পদ্ধতি কীরকম হয় সেটি সম্পর্কে জানতে চেয়েছিল। এছাড়াও এখানে ফারিহা লিখেছিল যে ভুল উত্তরে মার্ক কাটবে কি না, অর্থাৎ ভুল উত্তরে কাট মার্ক আছে কি না সেটা একটু জানতে চেয়েছিল, সেটাও আমরা জানাবো। এর পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এটা লিখেছিল হচ্ছে কামাল, প্রশ্ন করেছিল আমাদেরকে পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে, সেটিও জানতে চেয়েছিল, আমরা সেটিও জানাবো ইনশাল্লাহ। এরপরে এটা হচ্ছে সাকিব নামের এক প্রার্থী, তিনি লিখেছে পরীক্ষার সময় কতক্ষণ, সেটাও আমরা জানাবো। এর পরের প্রশ্নটা আমিনা লিখেছে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেব এবং কোন কোন বইগুলো পড়তে হবে। আচ্ছা, শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেব এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে এটাও আমরা এই ভিডিওতেই জানাবো ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকুন। এরপর বুলবুল নামের এক শিক্ষার্থী বা প্রার্থী লিখেছে পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে। আচ্ছা, ঢাকাতে হবে না নিজ জেলাতে হবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে, আপনারা অনেকেই এই কোশ্চেনটা করেছেন, এ সম্পর্কেও আপনাদের তথ্য দেবো ইনশাল্লাহ। এর পরের প্রশ্নটা হচ্ছে সোয়ানা নামে এক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এইটা সর্বশেষে থাকতেছে, এটাও আমরা জানাবো। তো টোটাল বিষয়টাই আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের খাদ্য অধিদপ্তরের সার্কুলার সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকবে না এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কোনো রকম প্রশ্ন আর থাকবে না ইনশাল্লাহ। এবং সামনের দিকে যারা পরীক্ষা দেবেন তাদেরও আসলে কোনো রকম অজানা বিষয় থাকবে না ইনশাল্লাহ। একটা বিষয় সম্পর্কে জানলে সেই বিষয় সম্পর্কে প্রস্তুতি নিতে সুবিধা হয়, আর যদি বিষয়টা সম্পর্কে নাই ধারণা থাকে তাহলে প্রস্তুতি নিতে অবশ্যই আপনাদের জন্য কষ্টকর হবে। তো চলুন প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল 22 ক্যাটাগরিতে 1377 পদের জন্য আবেদন কত পড়েছে। দেখুন, 22টা ক্যাটাগরির ভিতর এখানে টোটাল কিন্তু 22টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে, আর 22টা ক্যাটাগরির ভিতর থেকে উপখাদ্য পরিদর্শক এই ক্যাটাগরিতে টোটাল প্রার্থী ছিল, অর্থাৎ পদ ছিল এখানে 356টি পদ, এবং 356টি পদের বিপরীতে এখানে আবেদন করেছে 3,28,884টি। আবার বলি 3,28,884টি, বিশাল পরিমাণে কিন্তু এখানে আবেদন করেছে। এর পরেরটা একটু দেখুন। এরপরে হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। সহকারী উপখাদ্য পরিদর্শকে এখানে যে পদটা শূন্য পদের সংখ্যা ছিল সেটা হচ্ছে 222টি শূন্য পদ, এবং এই পদের জন্য আবেদন করেছে টোটাল 4,28,724টি। আবার বলি 4,28,724টি আবেদন পড়েছে এখানে, তার মানে এটাও কিন্তু বিশাল একটা ইউজ পরিমাণ আবেদন পড়েছে। এরপর একটা হচ্ছে অফিস সহকারী। এই অফিস সহকারীতে অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য শূন্য পদ ছিল 346টি এবং আবেদন পড়েছে 1,38,325টি আবেদন পড়েছে। এর পরের পদটি ছিল ডাটা এন্ট্রি পদ। এই পদের জন্য পদ ছিল এখানে মোটে শূন্য পদ 68টি এবং আবেদন পড়েছে 10,809টি। এরপরে সহকারী অপারেটর। দেখুন, এই পদটা কিন্তু সহকারী অপারেটরের পদ। এখানে টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 30টি
এবং সর্বমোটে আবেদন পড়েছে শুধুমাত্র 260টি। তার মানে এখানে কিন্তু আবেদন খুব কম পড়েছে, যারা আবেদন করেছে তাদের ভিতর থেকে 30 জনকে নেওয়া হবে। তার মানে এই জায়গাটাতে কিন্তু আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এরপর একটা হচ্ছে মিল অপারেটর পদ, এখানেও কিন্তু 117টি পদ রয়েছে এবং সর্বমোটে এখানে আবেদন করেছে 498টি। এরপরে হচ্ছে সাইলো অপারেটর, আপনারা জানেন সাইলো অপারেটরে 114টি শূন্য পদ রয়েছিল, আর এই 114টি শূন্য পদের বিপরীতে এখানে আবেদন করেছে 642টি। এই ছাড়াও আরও কয়েকটা ক্যাটাগরি আছে, মোট 22টি ক্যাটাগরিতে মোট যে আবেদন করেছে সে আবেদনের পরিমাণ হচ্ছে 9,33,458টি। আবার বলি 9,33,458টি। তার মানে 1,377টি পদের বিপরীতে আবেদন করেছে 9,33,458টি। তার মানে এখানে হিউজ পরিমাণ আবেদন করেছে। সুতরাং এখানে যদি আপনাকে টিকতে হয় আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন মেনেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন বিষয় হচ্ছে, চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটার অ্যান্সার ইনশাল্লাহ আমি দিয়েছি সুমনা আক্তার, অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন বলে আমি আশা করি। এর পরের প্রশ্নটা দেখুন, মানবন্টন অর্থাৎ প্রশ্নের কাঠামো কীভাবে হবে। প্রশ্নের কাঠামোটা অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা বিষয়ের ওপর কেন্দ্র করেই প্রশ্ন তৈরি করা হয়। আর এই 4টে বিষয়কে বাংলাতে এখানে থাকে 30 মার্ক, ইংরেজিতেও 30 মার্ক থাকে, তবে গণিতে এখানে 20 মার্ক থাকে এবং সাধারণ জ্ঞানেও এখানে 20 মার্ক থাকে। টোটাল যদি আমরা দেখি, টোটাল এখানে 100 মার্কের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 100 মার্ক টোটাল মিলে থাকে। এখন এর পূর্ণমান কত? পূর্ণমানটাও 100। এখানে 100টি কোশ্চেন থাকবে, পূর্ণমানও 100ই থাকবে। এখন এর পরের প্রশ্নটি হচ্ছে, ফারিয়া আক্তার লিখেছেন ভুল উত্তরে মার্ক কাটবে কি? দেখুন, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে ভুল উত্তরের জন্য কোনো প্রকার মার্ক কাটা হয় না। সুতরাং এটা নিয়ে আপনারা চিন্তিত থাকবেন না, যে যেভাবেই পারুন সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এর পরের প্রশ্নটি করেছিলেন কামাল হোসেন। কামাল হোসেন লিখেছেন পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে? দেখুন, পরীক্ষা খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা হয় নিয়োগ পরীক্ষায়, এই পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয়। সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয়। আমি আশা করি যে কামাল হোসেন সহ আরও যারা এই রকমের কোশ্চেন করেছিলেন খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা সম্পর্কে, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি নাকি লিখিত পরীক্ষা হয়, তারা এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই পেয়ে গেছেন। এরপরে সাকিব লিখেছিল পরীক্ষার সময় কতক্ষণ? দেখুন, এখানে মাথায় রাখতে হবে পরীক্ষার সময় সর্বমোটে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। 90 মিনিট, তার মানে 90 মিনিটে 100টি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। টোটাল 90 মিনিটে 100টি কোশ্চেনের অ্যান্সার করার প্রস্তুতি নিয়ে আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পরের বিষয়টা হচ্ছে, এরপর আমিনা লিখেছে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিব। দেখুন, শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই একটু জোরালোভাবে লেখাপড়া করতে হবে। যে প্রস্তুতিটা নিচ্ছিলেন এতদিন তার থেকেও বেশি পরিমাণে প্রস্তুতি অর্থাৎ লেখাপড়া করতে হবে। অনেকেই রয়েছে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে যারা প্রাইমারিতে প্রথম ধাপে পরীক্ষা দিয়েছিল তারা অলরেডি হয়তো বা খাদ্য অধিদপ্তরে আবেদন যারা করছে তারা এর ভিতর অনেকটা সময় পেয়ে গেছে, কিন্তু যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী ছিল তাদের জন্য কিন্তু সময়টা খুব কম। তো এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গেলে আপনাকে অবশ্যই বেছে বেছে প্রস্তুতি নিতে হবে। আপনি বিস্তারিত সব কিছু পড়তে পারবেন না। আর একটা বিষয় মাথায় রাখবেন, সব কিছু কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না এই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনার জন্য কিন্তু এই পরীক্ষাতে ভালো করা অনেক বেশি কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো সুতরাং কী করবেন, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে টপিক সিলেক্ট করবেন। আলাদা আলাদা করে টপিক সিলেক্ট করে সেই টপিকগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। যেমন ধরুন, আমি যদি একটু এক্সাম্পল দেই, বাংলার কথাই যদি বলা যায়, বাংলাতে আপনারা 10টি এমন টপিক নেবেন যে 10টি টপিকের ভিতর থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ইংরেজিতেও এরকম 10টি টপিক নেবেন, এমন 10টি টপিক যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। গণিত থেকেও এরকম 10টি টপিক নেবেন এবং সাধারণ জ্ঞান থেকেও 10টি টপিক নেবেন। তাহলে টোটাল আপনাদের 4টা সাবজেক্ট মিলে 40টি টপিক হয়ে যাচ্ছে। 40টি টপিকের ভিতর থেকে একাধিক প্রশ্ন আসে, এরকম টপিকগুলি আপনারা বেছে নেবেন। তো 40টি টপিকের ভিতর যদি একাধিক প্রশ্নের কথা যদি আমরা চিন্তা করি তাহলে মিনিমাম আপনি 80 মার্ক কমন পাচ্ছেন। 80 মার্ক, তার বাইরেও কিন্তু আপনি কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার এমনিতেও দিতে পারবেন। তো এভাবে আপনি শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিতে পারেন। অর্থাৎ
একদম গুছিয়ে পড়তে গেলে আপনাকে কী করতে হবে, টপিকগুলো সিলেক্ট করতে হবে কোন টপিকগুলো থেকে বিগত সময়ে একাধিক প্রশ্ন এসেছিল এবং কোনগুলো আসলে এই চাকরিতে প্রশ্নগুলো এসে থাকে সেই বিষয়গুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি অ্যানালাইসিস করতে নাও পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব অ্যানালাইসিস করে সেই সাবজেক্টগুলোর আসলে সাজেশন দেওয়ার। তাছাড়াও কে কোন মন্ত্রণালয় বা অধিদপ্তর বা যে কোনো ধরনের সরকারি চাকরি সম্পর্কিত কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর বা অন্য যে কোনো ভিডিওতে আমাদের চ্যানেলের আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টের আলোকে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আর একটা কথা বলে নেই এর মাঝেই যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আচ্ছা, এর পরের যে বিষয়টা, পরের প্রশ্নটা একটু দেখুন। পরের প্রশ্নটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে বুলবুল বলছে, বুলবুল নামের এক প্রার্থী বলেছে, পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে? দেখুন, পরীক্ষা ঢাকাতে হতে পারে, নিজ জেলাতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে নিজ বিভাগে হতে পারে। বিভাগীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা দিতে পারে। এখন কখন ঢাকাতে হয় আর কখন বিভাগীয় প্রতিষ্ঠানে হয় সেটাও আপনাকে জানতে হবে। মূলত ঢাকাতে তখনই হয় যখন ছোট আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদনের পরিমাণটা কম হয়, অর্থাৎ কম পরিমাণে প্রার্থী আবেদন করে। মোটামুটি 1 লাখের নিচে যদি আবেদন করে তাহলে ঢাকাতেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। কিন্তু যখন 1 লাখের বেশি পরিমাণে প্রার্থী আবেদন করে তখন ঢাকাতে পরীক্ষাটা নেওয়াটা সম্ভব হয় না, যার কারণে বিভাগীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে ভাগ ভাগ করে দেওয়া হয়। তার মানে যেহেতু এখানে 9 লাখেরও উপরে প্রার্থী আবেদন করেছে, সুতরাং এই পরীক্ষাটা আপনারা আপনাদের বিভাগের মধ্যেই দিতে পারবেন ইনশাল্লাহ। এটা তাহলে প্রশ্নের অ্যান্সার আমি আশা করি যে আপনারা পেয়ে গেছেন। এর পরের প্রশ্নটা একটু দেখুন। সোহানা লিখেছেন, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? দেখুন, এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য থেকে বলতে পারি যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য যে সময় সেটা হচ্ছে 19শে মে। এই 19শে মে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কোনো কারণে যদি এই ডেটটা চেঞ্জ হয়, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, এই 19শে মে আমরা এটা কিন্তু নির্ভরযোগ্য কিছু সূত্র থেকেই আমরা এই তথ্যটা পেয়েছি, সুতরাং আপনারা এই সময়টাকেই ধরে রাখবেন। তবে কোনো কারণে যদি ডেটটা পরিবর্তন হয়, কোনো রকম যদি আপডেট আসে তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেই আপডেটটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না, অলরেডি হয়তো বা একটু বড়ই হয়ে গেছে, তারপরেও আপনারা একটু খেয়াল করবেন। এই বিষয়টা যদি বুঝতে একটু সমস্যাও হয় চেষ্টা করবেন ভিডিওটা 2-3 বার দেখার জন্য, পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোন কোন বিষয়গুলোতে কত পদ রয়েছে এবং কোন কোন বিষয়ের কোন কোন পদের উপর থেকে কী পরিমাণ আবেদন পড়েছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তাছাড়াও এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র এই একজনের নাম লিখছি জন্য এই একজন না, আসলে অনেকেই কমেন্টে এই প্রশ্নগুলোই করেছিলেন, যার কারণে যেহেতু বেশি পরিমাণে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসতেছিল, আমরা এই প্রশ্নগুলোকেই আসলে এখানে ফাইন্ড আউট করে নিয়েছি এবং এই প্রশ্নগুলোকে আপনাদের সামনে উত্তর হিসেবে তুলে ধরতেছি। তো আপনারা যে কোনো ধরনের প্রশ্ন চাকরি সম্পর্কিত থাকলে তো আপনারা এই ভিডিও বা অন্য যে কোনো ভিডিওতে করতে পারেন। আজকের মতো এখানেই দিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।